হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 834টি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তি দেখে নিন। খুব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বাঁকুড়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ দিনাজপুর জেলার পর এবার পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। ব্লক ভিত্তিকভাবে শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বাঁকুড়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ দিনাজপুর জেলার পর এবার পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। ব্লক ভিত্তিকভাবে শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। শূন্য পদ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ দেওয়া হবে। মোট শূন্য পদ 834টি, অন্ডাল 40টি, আসানসোল 139টি, আসানসোল 2 66টি, বারাবণী 44টি, দুর্গাপুর 1 6টি, দুর্গাপুর 2 15টি, ফরিদপুর 41টি, জামুরিয়া শহর 22টি, কাঁকসা 114টি, কুলটি 108টি, পাণ্ডবেশ্বর 60টি, রানীগঞ্জ গ্রামীণ 89টি, রানীগঞ্জ শহর 38টি, সালানপুর 52টি। শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে। বয়স সীমা আগ্রহী আবেদনকারীদের বয়স ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন জানানোর জন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি পোর্টাল তৈরি করা হয়েছে। প্রার্থীদের সুবিধার্থে সেই পোর্টালে ভিজিট করার পর আবেদনকারীকে নিজের পছন্দের পদ নির্বাচন করতে হবে। আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন জানানোর জন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি পোর্টাল তৈরি করা হয়েছে। প্রার্থীদের সুবিধার্থে সেই পোর্টালে ভিজিট করার পর আবেদনকারীকে নিজের পছন্দের পদ নির্বাচন করতে হবে। এরপর নিজের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকার নাম সিলেক্ট করলেই অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।